ভারতবর্ষের অধিকাংশ মানুষজন বর্তমান ফ্রিতে রেশন পাচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে ভারতের জনসংখ্যার একটি বিশাল অংশ এখনো প্রতিদিন পর্যাপ্ত খাবার পায় না। তাই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এনএফএসএ অর্থাৎ মিলিতভাবে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আওতায় পরিচালিত ফ্রিতে রেশন ব্যবস্থা দরিদ্র পরিবারের জন্য অন্যতম প্রধান ভরসা। এই প্রকল্পের মাধ্যমে দেশ জুড়ে লক্ষ লক্ষ পরিবার প্রতি মাসে খুব কম দামে চাল, গম, আটা, চিনি ইত্যাদি পেয়ে থাকে। পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানে ফ্রিতেও চাল ও আটা দেওয়া হয়ে থাকে। তবে সম্প্রতি কেন্দ্র সরকার একটি গুরুত্বপূর্ণ নতুন নির্দেশিকা জারি করেছে। আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটি না করে থাকেন তাহলে আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে এবং আপনি আর ভবিষ্যতের রেশন কার্ড নাও পেতে পারেন। আপনি যদি আপনার রেশন কার্ড চালু রাখতে চান এবং আপনার রেশন কার্ড বন্ধ না করতে চান তাহলে অবশ্যই আপনাকে করতে হবে বিশেষ এই কাজ। তাহলে কি করতে হবে এবং কিভাবে করতে হবে সবকিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি প্রথমেই বলে থাকি, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এইরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান সবার প্রথমে। আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন, তারাও যেন এই রেশন কার্ড সম্বন্ধে জানতে পারে। সরকারের বক্তব্য, বর্তমানে অনেক ভুয়া রেশন কার্ড বানিয়ে তার মাধ্যমে রেশন তুলে নিচ্ছে। তাই এই ভুয়ো কার্ড বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। ফলে আপনার রেশন কার্ড যদি অরিজিনাল হয় এবং সরকারের এই নির্দেশ না মানেন তাহলে আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে। বহু বছর ধরে অভিযোগ উঠেছে যে অনেক ব্যক্তি একাধিক রেশন কার্ড ব্যবহার করছেন বা অন্যের নামে থাকা রেশন কার্ড নিয়ে অনৈতিকভাবে রেশন নিচ্ছেন। এর ফলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার অর্থনৈতিক ঘাটতি হচ্ছে এবং এই সুবিধা উপভোগ করছে কিছু অসাধু ব্যক্তি। এর ফলে প্রকৃত দরিদ্ররা বঞ্চিত হচ্ছেন। তাই বায়োমেট্রিক ভিত্তিক আধার ভেরিফিকেশনকে বাধ্যতামূলক করে রাজ্য সরকার চাইছে রেশন বিতরণ প্রক্রিয়া স্বচ্ছতা আনতে। নতুন নিয়ম অনুযায়ী যারা ইকেওয়াইসি করবেন না তাদের রেশন কার্ডে অটোমেটিক ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে রেশন কার্ড। তাই আপনি যদি এখনো ইকেওয়াইসি না করে থাকেন তাহলে তাড়াতাড়ি করে নিন, না হলে আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যাবে। এর মানে আপনার রেশন কার্ড একবার বন্ধ হয়ে গেলে আর সরকার প্রদত্ত সস্তা খাদ্য সামগ্রী আর পাবেন না। শুধু তাই নয়, একবার নাম বাদ গেলে নতুন করে আবার ভবিষ্যতে অন্য কোথাও আবেদন করেও কঠিন হয়ে যাবে। সরকার জানিয়েছে প্রত্যেকটি রাজ্যের জন্য আলাদা আলাদা করে ডেডলাইন ঘোষণা করা হবে এবং যদি কেউ এই সময়ের মধ্যে এই প্রক্রিয়া না করে থাকে তাহলে তার রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে। ভারতে প্রায় 130 কোটির বেশি মানুষ বাস করেন। এর মধ্যে অধিকাংশ মানুষের রয়েছেন দরিদ্র সীমার নিচে। অনেক পরিবার রয়েছেন দিন আনা দিন খাওয়া এবং অনেক পরিবার অনাহারের দিন কাটায়। রেশন কার্ড তাদের জন্য জীবন ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ সহায়। রেশন থেকে সামগ্রী পেয়ে তারা নিশ্চিন্তায় কিছুদিন জীবনযাপন করেন। কিন্তু ভুয়ো রেশন কার্ড এবং জালিয়াতি কারণে এই প্রকল্পের প্রচুর ক্ষতি হচ্ছে। ইকেওয়াইসি করলে সকলেই রেশন কার্ড আধার ডেটাবেসে থাকবে এবং ভুয়া নাম বাদ পড়ে যাবে। এছাড়া প্রকৃত দরিদ্ররা এই সুবিধা পেতে পারবে, যার ফলে সরকারের খাদ্যশস্য অপচয় হবে না। এবার কথা হচ্ছে ইকেওয়াইসি করবেন আপনারা কিভাবে। তো অফলাইন পদ্ধতি বা অনলাইন পদ্ধতি হিসাবে যে বলতে থাকি, যারা ইন্টারনেট বা স্মার্টফোন ব্যবহার করতে পারেন না, বাজারে ইন্টারনেট ব্যবহার করার সুবিধা নেই, তারা নিকটস্থ নিজের রেশন ডিলার, কমন সার্ভিস, সিএসসি সার্ভিস বা অনলাইন সেন্টারে গিয়ে নিজের আধার কার্ড ও রেশন কার্ড প্লাস আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটা নিয়ে চলে যাবেন এবং সেখানে ফিঙ্গারপ্রিন্ট বা ওটিপির মাধ্যমে নিজের কেওয়াইসিটি সম্পূর্ণ কাজ করে নেবেন এবং এই কাজ করলেই আপনার রেশন কার্ড কাটার বন্ধ হবে না। অনলাইন পদ্ধতি হিসাবে বলে থাকি, আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করেন বা মোবাইল কম্পিউটারে ব্যবহার করেন তারা প্রথমেই গুগল ওপেন করবেন এবং গুগলে সার্চ করবেন WBPDS বা রেশন কার্ড কেওয়াইসি লিখলেও আপনাদের গুগলে ডাইরেক্ট চলে আসবে। আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে এই যে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট এটির লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পেজটাতে চলে আসবেন। তো আপনারা এখানে পেজে চলে আসলে এই যে সেলফ 2 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন, সেল সার্ভিস ফর রেশন কার্ড, এখানে ক্লিক করলেও আপনাদের অপশন চলে আসবে।
তো এইখানে দেখতে পাচ্ছেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ডের অনেকগুলি অপশন আপনারা এখানে দেখতে পারবেন। তো আমরা যেটা করব ই-কেওয়াইসি। তো 3rd নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার টু অ্যাক্টিভেট দ্য রেশন কার্ড। তো এইখানে গিয়ে আপনারা ক্লিক করে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের ই-কেওয়াইসিটা করে নিতে পারবেন। গতবার আমি আমার ভিডিওটিতে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা ই-কেওয়াইসি করবেন। তো আমি আমার ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওটি দিয়ে রাখবো এবং এইখানে আপনার নিয়মিত রেশন কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার দিয়ে মোবাইল ওটিপির মাধ্যমে আপনারা আপনাদের ই-কেওয়াইসিটি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবেন। এবার যে ডেডলাইনের কথা বলা হচ্ছে, প্রতিটি রাজ্য আলাদা আলাদা করে শেষ তারিখ অর্থাৎ নির্ধারিত করেছেন। আমাদের পশ্চিমবঙ্গে ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে এবং এর মধ্যে যদি আপনি আপনার রেশন কার্ড ঠিক না করে থাকেন তাহলে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যাবে। যেমন পশ্চিমবঙ্গের জন্য ডেডলাইন দিয়েছে 30শে সেপ্টেম্বর 2025 তারিখ ডেডলাইন দেওয়া হয়েছে এবং এর মধ্যে আপনার রেশন কার্ড ঠিক করে নিতে হবে। এবং আরও রাজ্যের কথা বলতে গেলে উত্তরপ্রদেশে 31শে আগস্ট, তামিলনাড়ুতে 25 সেপ্টেম্বর এবং আসামে 20 অক্টোবর 2025 পর্যন্ত সময় দেওয়া হতে পারে। কিছু রাজ্যে গ্রামীণ এলাকায় বিশেষ ক্যাম্প বসিয়ে ই-কেওয়াইসি করার ব্যবস্থা রাখা যাচ্ছে যাতে সাধারণ মানুষের কোনো সমস্যা না হয়। তবে আপনি ভারতের একজন সচেতন নাগরিক হলে নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনি আপনার রেশন কার্ডের ই-কেওয়াইসি করে নিতে পারবেন। এর আগে আমরা দেখতে পেয়েছি ভারতের বিভিন্ন রাজ্যের উপর রেশন কার্ড ধরা পড়েছে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে ব্যক্তির মৃত্যু রয়েছে তাও আবার তার রেশন তোলা যাচ্ছে। এর ফলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ে প্রচুর পরিমাণে খাদ্য অপচয় হচ্ছে। তাই এই ই-কেওয়াইসি চালু হলে যারা ভুয়া রেশন কার্ড ব্যবহার করছেন তাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে এবং রেশন কার্ড জালিয়াতি কমে আসবে। সরকার যেহেতু বিনামূল্যে রেশন পরিষেবা দিচ্ছে তাই যাতে ভুয়োর কোনো রেশন তুলতে না পারে সেই জন্য সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। সরকারের এই নতুন পদক্ষেপ ভুয়ো রেশন কার্ডের সংখ্যা কমবে এবং প্রকৃত দরিদ্ররা তাদের প্রাপ্য সুবিধা পাবেন। তবে ডেডলাইন মিস করলে বড় ধরনের সমস্যা হতে পারে আপনার। তাই প্রতিটি রেশন কার্ডধারীর এখনই এই কাজ সম্পূর্ণ করা জরুরি। অফলাইন বা অনলাইন যে কোনো মাধ্যমে আপনার ই-কেওয়াইসি করা সম্ভব এবং এটি মাত্র কয়েক মিনিটের প্রক্রিয়া। তাই দেরি না করে নিকটস্থ রেশন অফিস, সিএসসি সেন্টার বা অনলাইন সেন্টারে গিয়ে নিজের ই-কেওয়াইসি কমপ্লিট করবেন। তো আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। তো কিভাবে নিজের আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডে ই-কেওয়াইসি করবেন সেই সম্পূর্ণ ভিডিও আমি আমার এই ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের সবচেয়ে প্রথমে পেয়ে যান। আর এই ভিডিওটি নিজের আত্মীয় পরিবারের সাথে শেয়ার করবেন তারাও যেন এই সম্বন্ধে জানতে পারে। তো ভিডিওটি এখানে শেষ করছি। আমার সঙ্গে ভিডিওর শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।